মিথ্যা প্রচারণা জায়গা জায়গা সে আমার নামে অভিযোগ করেছে, এগুলো ফেসবুকে সে লিখতেছে এবং আমার ভাইদেরকেও সে জড়িত করতেছে। ওই সাগর খান ওই বহিরাগত ছেলে, সে আমার বংশধর কিছু না, সে আমার গোষ্ঠীরও কিছু না। সে জায়গা পাইব, আমার বাইরে বলছে তুই জায়গা নিছ, তুই এই জায়গা নিবি, তোর জায়গা তো আমরা ধরি রাখিনি, তোর জায়গা আমরা ধরি রাখিনি, তুই জায়গা পাইবি, জায়গা নিবি। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার যুবদল নেতা তাজুল ইসলামের খরিদকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে তাকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে হাজেরা খাতুন, সাগর খান ও কামাল হোসেনের। ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, আমি আমার চাষির থেকে 10.5 শতাংশ জায়গা এখানে খরিদ করি। আমাদের পৈতৃক সম্পত্তি এই জায়গার মধ্যে 3 শতাংশ। পাশে আমার রুজিনাগরী নাম চাষির ওয়ারিশ 6 শতাংশ কিনা। 10.5 শতাংশ জায়গার মধ্যে যখন ভরট করতে যাই আমার ভাই বউ এবং বহিরাগত একটা ছেলে সাগর সরকার বিদেশ থেকে নেতৃত্ব দিয়ে আমার জায়গার মধ্যে 9 তারিখে বাধা দেওয়ার পরে আমি পরের দিন আমার ভাইদেরকে জানাই। ভাইরা আমাদেরকে বলে যে সে যে পৈতৃক সম্পত্তি পাইছে ওই জায়গাটা 3 শতাংশ এখানে আমরা তো রেখে দিছি, তুই কি ওই 3 শতাংশ ব্যতিক্রম করে মাটি ফেলাইছস? আমি বলছি না, আমি ওই 3 শতাংশ ব্যতিক্রম করে মাটি ফেলাইনি, আমি আমার জায়গার মধ্যে মাটি ফেলাইতেছি। তখন আমার ভাইরা প্রশাসনের সাথে কথা বলছে যে এই ঘটনা আমরা তো এইভাবে 3 শতাংশ রাখছি, আমার বাইরে এটা কিনা জায়গা। আমি তখন আমার ভাইদেরকে সাক্ষী করে একটা অভিযোগ করি থানাতে। এ বিষয়ে তাজুল ইসলামের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, 10.5 জায়গা কিনে নিছে আমার ছোট ভাই তাজুল, লম্বা করে কথা বুঝছেন, ভাইকে ওইটা দিয়ে অসুস্থ বলছে, তাকেও লম্বা করে এখান দিয়ে 3 শতাংশ জায়গা দিচ্ছে। আবার আমার ছোট বোনের জায়গা হইলো ওইদিকে, ওটা আমার চাচি, আমি জানি এটা। আর মনে করেন আমাকে বাইকের ভিতরে এটা মিলমিশ করবো এক ধরি যা তা মানে একটা অন্যরকম ভাবে সৃষ্টি করছে। জামিলা করে এটা বলেন? হ্যাঁ, জামিলা করে কে সেটা বলেন? সাগর খানে কি জামিলা করে? জামিলা করে আপনার ওই যে এর নামে আপনার যা তা আপনার ফেসবুকে দিয়ে দেয়। তারপরে সাগর খান হইলো হাজরার ছেলে, হাজরাও করে, আগের ঘরের ছেলে, আগের সংসারের ছেলে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা আক্তার উজ্জামান মেহেদি, মনা মাস্টার, মাসুদ আলম, শহীদ সুমন মিজি, শেরিম কাজী, বাবুল জমাদার সহ শতাধিক লোকজন তাজুলের প্রতি ঘটে যাওয়া ঘটনাকে জুলুম ও অন্যায় বলে অবহিত করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এই জায়গাটা ওনার শাসিত ছিল, শাসিতে উনি কিনে নিয়েছে, কিনে নেওয়ার পরে এখন এর মাটি জায়গায় সেই মাটি হইতেছে, তারা এটা নারী বেটে দিছে। কি কারণে বেটে দিছে? বিক্রি দিছে, এটা জায়গা পাইব, এটা জায়গা বিক্রি করে ফেলাইছে, এটা কিনছে। এই জায়গা এদেরকে বুঝাই দিল না আগে দিয়ে? এদিকে জায়গা বুঝে দিছে, এটা তো খালি হয়ে দিছে, তার কিভাবে ভাইব না এটা জানে, এখন কোথায় জানে না। উক্ত বিরোধের বিষয়ে আমি কিছু তথ্য জানি, উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে। বিষয়টা যখন আমার নজরে আসে, আমি স্থানীয়ভাবে একটু দায়িত্ব নিই, যেহেতু ভাই দরকার না করার জন্য বা তাদের মধ্যে যেন কোনো রকমের রাহাজানি না হয়। তখন আমি মুকুলের সাথে যোগাযোগ করলে মুকুল স্বীকার করে যে আমার শাস্তি থেকে তাদের সম্পত্তি কিনছি আর আমার সম্পত্তিটা ওইখানে রয়েছে। তো জোরপূর্বক করি সাগর খান হেলাল প্রবকাণ্ড ছড়াইতেছে কিসের জন্য সেটা আমার জানা নেই, তবে আমি ওইখানে সম্পত্তি পাওনা আছে, আমার সম্পত্তিটা আমাকে বুঝে যান, আমি অসুস্থ মানুষ। তো আমি বললাম যে তুমি কবে ঢাকা যাইতেছো? আমি আগামী দিন ঢাকা যাইতেছি, আমি ঢাকা থেকে আসলে আপনারা আমার কাগজপত্র দেখি 2 জন গণ্যমান্য লোক বসি, আমার সমস্যাটা সমাধান করে দিয়ে আপনাদের কাছে আমার এই দাবি। কারণ আমি বলছি ঠিক আছে তুমি ঢাকা থেকে আসো, আমি আমার প্রয়োজনে আরও 2-1 লোক নিয়ে তোমার কাগজপত্র দেখি, তোমার জায়গাটা তোমাকে শনাক্ত করে দেবো। কিন্তু সরজমিনে দেখা গেছে তাজু তার শাস্তি থেকে কিনা সম্পত্তিতে মাটি ভরাট করতেছে, কিন্তু এই যে মুকবুল নামের যে ব্যক্তি তার ভাই সম্পত্তির মালিক হয়েছে এখানে, তারা বাইয়ে তাকে আপন বন্টনে দিয়েছে, কিন্তু ওই জায়গা ভরাট করে না। এখন সাগর খান হেলাল কেন, কার উদ্দেশ্যে, এই জন্য প্রবকাণ্ড খরচে বিষয়টি আমাদের ঠিক জানা নেই। এছাড়াও জমির বিক্রেতা মাহমুদা খাতুন ও তার মেয়ে রোজিনা আক্তার নিশ্চিত করে বলেন, তাজুবের জায়গাত মাটি ফেলা, কারণ এখানে হেলাল খান সাগরে হাজরা খাতুনে বাধা দিতে আছে তাজুবের মাটি ফেলা। কেন বাধা দিচ্ছে?
হেরা কয় হেগো জায়গা তো জায়গা বিক্রি করার পরও হেদের জায়গা হেদের জায়গা জি মানে এটা নিয়ে তো আপনাদের কোনো মতামত নাই না না আমাকে কোনো সমস্যা নাই হেগো বাইরের সম্পদ আমার বাইরে কি আমার মা আমারে দিছে 6.5% আমার 6.5%-এর মধ্যে আমি মাটি খেলাই আর আমার বাড়ির কাছে বেচছে 10.5%। আমার বাইরে হেদ জায়গাতে মাটি খেলাই হিয়ার পরের জায়গা হেগো বাইরের ব্যাপার আমরা কিছু জানি না, আমরা জায়গা সম্বন্ধের ব্যাপারে বুঝিও না। এই ঘটনায় ভুক্তভোগী তাজুল ইসলাম আরও জানান, আমি বলতে চাই সে আমার এই 10.5% জায়গার উপরে সে 9 তারিখে রাত্রে এই এলাকার মানে কিছু লোকজন নিয়ে আসি তার মার নেতৃত্বে, এই হাজরা খাতুন তার মার নেতৃত্বে এবং কামাইল্লা সোরা ও ডাকাইত ওর ডাকাইত ওর ব্যাপারে থানা অভিযোগ আছে। ওই সরকার একসাথে রাত্রে আমার হানা দেয়, আমার জায়গার মধ্যে আমি মাটি ফেলাইতেছি। আমি তো পরে পুলিশ আসছে, পুলিশ দেখছে যে আমার যে বাউন্ডারিতে আমি মাটি ফেলাইতেছি। এখন আমার বাইরে বলছে ঠিক আছে বসাদার কইলে বসি, ওরা সরকারের কাছে হিসেব করবে। এই ঘটনার পর ভুক্তভোগী তাজুল ইসলাম রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের মধ্যে আমি সব কথা লিখি। আর সে কিছু হলে আমার অসুস্থ ভাইকে গোপন করে হাজরা বেগম আমার ভাইর বউ ও তার আগে ছেলে বৈরাগত ছেলে দর্শুর বাড়ি সাগর খানের নেতৃত্বে কিছু হইলে আসি সে আমাদেরকে হুমকি দেয় এবং আমার অসুস্থ ভাইকে সামনে আনি সে ক্যান্সারে ভুগতেছে। তারে অনিয়ম করে এই জায়গা নিয়ে আজ আমাদের সাথে সে এই অসুস্থ ভাইকে সামনে আনি এই ঘটনা ঘটাতে চায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আরও জানান, প্রত্যক্ষদর্শী আমরা এখানে আজকে সরজমিনে দেখছি এই জায়গাটা তাজুর খরিদা সম্পত্তি এবং এই জায়গা খরিদ করার পরে সে খারিজ পর্যন্ত করছে। আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং এলাকাবাসীর পক্ষ থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাজুকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজগুলো করতেছে। কাগজপত্র যে পাও না সে যেন তার জায়গাটা বুঝিয়ে পায়, যে প্রাপ্য জায়গা লিগেল সে যেন বুঝি পায়। তার চাষির থেকে 10.5% জায়গা কিনছে। এখন তার নিজের জায়গায় যখন মাটি ভরাট করে তখন পার্শ্ববর্তী নতুন ক্রয়কৃত মালিক তাকে ভুল বুঝাই বলতেছে তার জায়গা দখল করে সে এখানে তার জায়গা মাটি ফেলাইতেছে। এখন আমরা এলাকাবাসী সবাই মিলে এখানে আসছি, আমরা চাই যে তাজু জায়গায় থাকুক এবং সে তার জায়গা চলে যায়। হালালা বাড়ি এখানে না, হালালা বাড়ি হলো দরবেশপুর, ও হলো একটা দারুণ সন্তান। ও ফেসবুকে ওনার জায়গা উনি তাজু ভাই পূরণ করতেছে এবং ওনার বাইরে সবাই বেড়ায় মিলজিল করি হেডটা খালি বাড়ি রয়েছে, তাজু ভাই বরট করতেছে। অভিযুক্ত হাজরা খাতুনের সঙ্গে যোগাযোগ করার জন্য বাড়িতে গেলে কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তিনি বলেন, তাজু আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাতে আমার কিছু যায় আসে না। তবে যেখানে আমি আমার মেয়ে, জামাই এবং স্বামীসহ গিয়েছিলাম, অভিযুক্ত মকবুল হোসেন বলেন, আমার অংশের জমিতে তাদের মতো আমাকেও ঘর করার সুযোগ দিতে হবে, কারণ সবাই তো ঘর পাচ্ছে।